الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন এবং জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। কোরআন এবং সুন্নাহর আলোকে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে আমি চিকিৎসা দিয়ে থাকি, সম্পূর্ণ শিরকমুক্ত চিকিৎসা আল্লাহর রহমতে। আজকে যে বিষয়ে আমি কথা বলবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই পোস্টটা যারা বিশ্বাস করেন জিন এবং জাদুতে তারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। দীর্ঘদিন সেই আদিযুগ থেকেই আমাদের সমাজে জিন এবং জাদুর রোগীরা আছে, আক্রান্ত রোগীরা আছে এবং চিকিৎসাও আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা শ্রেণী বর্তমান সময়ে, একটা শিক্ষিত সমাজ জিন এবং জাদুটাকে একটা কুসংস্কার বলে প্রচার করার চেষ্টা করতেছে এবং সম্পূর্ণ মিডিয়াগুলো আজকে জিন এবং জাদুর রোগীগুলোকে অবহেলা করে তারা জিন এবং জাদু সম্পর্কে এটাই প্রচার করতেছে, এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে জিন এবং জাদুতে আক্রান্ত রোগীদের বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। বৈজ্ঞানিকভাবে আপনি কোনো এটার প্রমাণ দাঁড় করাতে পারবেন না যে একটা রোগীতে জিন আছে, রোগীর শরীরে জিন আছে কিনা। যত রকমের মেশিনই তারা আজ পর্যন্ত আবিষ্কার করছে, কোনো মেশিন কোনো জিনকে চোখের সামনে বা মেশিনের মধ্যে জিনকে দেখা যায় নাই। মেশিন দিয়ে শরীরে আমরা সব কিছু চেক করতে পারি, ওই শরীরে যদি 1,00,000 জিনও থাকে একটা জিনও দেখা যায় না। তো সেক্ষেত্রে তারা এটাকে বিশ্বাস করছে না। এবং কুফুরির যে বিষয়টা, কুফুরির মাধ্যমে মানুষকে যে কষ্ট দেওয়া যায়, মানুষকে বিভিন্ন রকমের স্বামী স্ত্রীতে বিচ্ছেদ করা যায়, এই যে কুফুরির যে বিষয়গুলা, এই বিষয়গুলা ওনারা অস্বীকার করতেছে। এর কারণ হচ্ছে ওনারা এটা দেখে না এবং এর প্রতিক্রিয়াগুলো সরাসরি দেখা যায় না। কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এটা প্রমাণ করে দেব এবং এটা প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। সরাসরি সকল মিডিয়ার সামনে আমি এটা প্রমাণ করে দিতে পারবো জিন এবং জাদু সত্য এবং জিনে এবং জাদুতে আক্রান্ত রোগীকে চিকিৎসার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সুস্থ করা সম্ভব। যদিও জিনে আক্রান্ত রোগীগুলোকে সুস্থ করতে অনেক সময় লাগতে পারে, কিন্তু তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তার ভিতরে আসবে, তার একটা পরিবর্তন তার ভিতরে আসবে চিকিৎসার মাধ্যমে। এবং জাদু টোনা যদি কুফুরি থাকে সেটা কাটার সাথে সাথে রোগী সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। এখন একটা মানুষ এখন অসুস্থ, তার পেটে ব্যথা করতেছে, তার আপনার মাথা ব্যথা করতেছে, অথবা সে তার হাত পা অবশ হয়ে আসতেছে, এই যে বিষয়গুলো, এগুলো আপনি ডাক্তারি পরীক্ষা করতেছেন, কোনো কিছু পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দেওয়ার সাথে সাথে ওই রোগীটা সুস্থ হচ্ছে। তাহলে এটাও তো একটা প্রমাণ এবং এটাও তো একটা ক্রিয়া। আপনি বাতাসকে কিভাবে বিশ্বাস করেন? বাতাস তো আপনি চোখে দেখেন না। বাতাস দেখতে পারে এরকম কোনো কিছু কি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে? বাতাসটাকে কি আপনারা দেখতে পারেন? গাছের বাতাস যখন প্রবাহিত হয়, গাছের ডালপালা লড়ে, আমাদের শরীরে এসে বাড়ি খায়, উপলব্ধি হয়, আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাতাস আছে। ঠিক একইভাবে জিন সেই বাতাসের মতোই একটা অদৃশ্য বিষয়। আপনি সেটাকে উপলব্ধি করতে পারবেন কিন্তু সেটাকে দেখতে পারবেন না। তাই বলে কি আপনি সেটাকে অস্বীকার করবেন? আপনি সেটাকে কুসংস্কার বলে চালিয়ে দিবেন? সমাজে হাজার হাজার রোগী আছে যারা জিন এবং জাদুতে আক্রান্ত আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আলেম সমাজরা এবং আমাদের এই জিন এবং জাদুর যারা চিকিৎসা করতো আগে বা পরে, যারা চিকিৎসা করতেছে, তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারতেছে না, কারণ তাদের ভিতরে দুর্বলতা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর মাধ্যমে এটা প্রমাণ করে দেওয়া সম্ভব যে একটা মানুষের শরীরে জিন আছে, জিনের কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে। আমি সম্পূর্ণ মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করতেছি, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সাহস থাকে, যদি তোমরা সত্য বলে থাকো, যদি তোমরা সত্য বলে থাকো যে হ্যাঁ এটা কুসংস্কার, তোমরা যদি এটাকে প্রমাণ করতে চাও, যদি প্রমাণ করতে চাও আসো আমার কাছে, আমি প্রমাণ করে দেব। আমি সমস্ত মিডিয়ার সামনে, সমস্ত পাবলিকের সামনে, সব ক্যামেরার সামনে বসে এটা প্রমাণ করে দেব জিন এবং জাদু সত্য। আল্লাহর কোরআনে বলা আছে জিন এবং জাদুর কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদুর আক্রমণ হয়েছিল, 6 মাস তিনি অসুস্থ ছিলেন। এগুলো জানার পরেও আমরা এটাকে অস্বীকার করব? আমরা কোরআনে সূরা জিন আছে, আমি কিছু জিনকে অস্বীকার করতে পারি? আমি যদি মুসলমান হই, একজন মুসলমান যদি বলে যে জিন এবং জাদু নাই, তার কি ঈমান থাকবে?
যেখানে সূরা বাকারার 102 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে হারুত মারুত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জিন এবং জাদুর চিকিৎসা, জিন এবং আপনার হারুত মারুত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরির শিক্ষা দিয়েছিলেন মানুষকে পরীক্ষা হিসাবে, এবং তারা বলে দিয়েছিল শিখার আগে যে তোমরা এটা শিখো না, এই জাদুবিদ্যা শিখো না, এই জাদুবিদ্যা শিখলে তোমরা কাফের হয়ে যাবে। এটা মানুষের জন্য একটা পরীক্ষা স্বরূপ ছিল ওই সময়। তো সেই কাফেরই, সেই কুফুরি এখনও আছে আমাদের পৃথিবীতে, এখন আরও আগের চেয়ে বেশি এটা হচ্ছে। এবং জিনরাও কুফুরি করে, জিন জাতি কুফুরি করে, মানুষের উপর করে। তারা নিজেদের মধ্যেও জাদুর বিদ্যা নিয়ে খেলা করে, নিজেদের মধ্যে জাদুর বিদ্যা নিয়ে একজন আরেকজনের উপর আক্রমণ করে। এই যে জিন জাতি এবং জাদু, এই দুইটা যে সত্য, এখানে আমরা কোরআনের মাধ্যমে সূরা নাস এবং ফালাকে আমরা পাচ্ছি। সূরা নাস এবং ফালাক কেন নাজিল হয়েছিল? নাজিল হয়েছিল একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুফরি করা হয়েছিল। সেই কুফরিতে একটা মহিলা একটা চুলের মাঝে 11টা গিট দিয়েছিল। ওই 11টা গিটের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছিল। ওই জাদুর কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব কথা স্মরণ থাকতো না। যে কাজটা করছে ওই কাজটা মনে হয় যে করে নাই, আবার না করলে মনে হয় যে করছে। এরকম উনি শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন। 6 মাসের মতো উনি অসুস্থ ছিলেন। এই যে ওনার অসুস্থ থাকার পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, না জিবরাইল আলাইহিস সালাম না, দুজন ফেরেশতা ওনাকে একজন আরেকজনের সাথে কথা বলতেছে যে অমুকের উপরে অমুক এভাবে এভাবে জাদু করা হয়েছে, জাদুগুলো ওই জায়গায় আছে। ওই কুফের ভিতরে ছিল জাদুগুলা, এবং সেই কুফ থেকে জাদুগুলো উত্তোলন করা হয়েছিল ওই সময় প্রমাণ করার জন্য। এই যে সত্য বিষয়টা, সত্য কথাটাকে আপনারা অস্বীকার করতেছেন। আপনারা মিডিয়ার মাধ্যমে শিক্ষিত সমাজ আজকে প্রচার করতেছেন জাদু নাই, কুফুরি নাই, হ্যাঁ এগুলা মিথ্যা কথা, জিন নাই, ভূত নাই, এগুলা বলতে কিছুই নাই। আল্লাহর কসম, আপনারা সবাই কাফের হয়ে যাচ্ছেন এই একটা কথার কারণে। কারণ আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। কোরআনের একটা আয়াতকে যে অস্বীকার করে, কোরআনের একটা আয়াতকে যে অস্বীকার করে, সে কখনো মুসলমান হতে পারে না। যতই আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন, যতই আপনি শিক্ষিত হন না কেন, আপনার ঈমান নাই। আপনি তওবা করে, দ্বিতীয়বার তওবা করে কালেমা না পড়া পর্যন্ত এবং এই বিষয়টাকে সত্যকে স্বীকার না করা পর্যন্ত আপনার ঈমান হবে না, ঈমানদার হতে পারবেন না আপনি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটাকে ঘোষণা দিয়েছেন, পবিত্র কোরআনের একটা শব্দকে কেউ অস্বীকার করে সে মুসলমান হতে পারে না, সে মুসলিম হতে পারে না। তা আমি চ্যালেঞ্জ করতেছি সমস্ত মিডিয়াকে, সমস্ত যারা তোমরা আসো শিক্ষিত সমাজ, আসো আমার চ্যালেঞ্জটাকে গ্রহণ করো। যদি তোমাদের ক্ষমতা থাকে, যেখানে বলবে আমি সেখানেই বসবো এবং সমস্ত মিডিয়ার সামনে আমি বসবো। এই জিন এবং জাদুটাকে আমি প্রমাণ করে দেব। এটা ধ্বংস করার জন্য কোনো কুফরির আশ্রয় নিতে হয় না। এটা কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, কোরআনের আয়াতের মাধ্যমে কুফরি যদি কেউ করে থাকে ওটাকে ধ্বংস করা হয়। আর কুফরি কারা করে? কোনো মুসলমান কুফরি করতে পারে না। এই কুফরিটা যদি কেউ করে সে অবশ্যই কাফের। আল্লাহ তাআলা সেখানে পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে এটা বলা আছে স্পষ্টভাবে। তো তাহলে আপনি যারা কুফরি করে, অনেকে বলে যে কুফরি যদি থাকে, সত্যি যদি জিন এবং জাদু থাকে তাহলে কেন এই অমুককে মেরে ফেলতেছে না, হাসিনাকে মেরে ফেলতেছে না, খালেদাকে মেরে ফেলতেছে না, হ্যাঁ জাদু করে তাদেরকে কেন শেষ করে দিতেছে না? তারা একটা মূর্খের মতো কথা বলে। এটা একটা কুফরি কাজ করে কার মাধ্যমে? এখানে শয়তানের হাত আছে, এবং আল্লাহ যাকে চান একমাত্র তার উপরেই এই কুফরিটা কাজ করবে। আল্লাহ যদি চান যে অমুকের উপরে কুফরি কাজ করবে না, আল্লাহ তাকে রক্ষা করতেছে, সেফটি দিতেছে। কারণ আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শয়তানকে, যখন আল্লাহ তাআলাকে বলছে যে আমি প্রত্যেকটা মানুষের শরীরে প্রবেশ করব এবং তাদেরকে গুমরাহ করব, আল্লাহ তাআলা তখন বলছে যে তুমি আমার মুমিন বান্দাদেরকে গুমরাহ করতে পারবে না। তার মানে আমরা যদি মুমিন হতে পারি, ইমানদার হতে পারি, অবশ্যই আমাদের উপরে কুফরি কাজ করবে না। এ ব্যাপারে রাশিয়ান একটা কুফরি যে করে, কালো জাদুকর মহিলা, তার একটা অনলাইনে একটা ভিডিও আছে, আমিও দেখছি ভিডিওটা, এটা নিয়ে অনেক কথাও হয়েছে। সে বলছে যে মুসলমানের উপরে, কোনো প্রকৃত মুসলমানের উপরে জাদু করা যায় না, তার উপরে জাদু করা অনেক কঠিন, কারণ তাকে খুঁজে পাওয়া যায় না। যেই জিনরা তার উপরে কুফরি করবে সেই জিনরা তাকে খুঁজে পায় না, কারণ আল্লাহ তাআলা তাদের চোখের থেকে সেটাকে গায়েব করে রাখে। এটা জাদুকর, এটা রুহের জগতের একটা খেলা, এটা রুহের জগতের একটা বিষয়।
এই যে সত্য বিষয়টাকে আপনারা অস্বীকার করতেছেন, আপনারা যারা এটাকে বিশ্বাস করেন না, আমি আবারও বলছি, যদি আপনি মুসলমান হন তবে তওবা করুন এবং এটাকে বিশ্বাস করুন। আর এই বিশ্বাসটা করার জন্য আমি বলছি না আমার মুখের কথা, আপনারা বিশ্বাস করুন। আপনারা কোরআন হাদিস পড়ুন, কোরআন সম্পর্কে আপনি এখন অনলাইনের যুগ, আপনি যদি অনলাইনে একটু জিন এবং জাদু সম্পর্কে কোরআন থেকে জানতে চান, আপনি শুধু একটু চার্জ করলেই সেটা পেয়ে যাবেন। এরপরও যদি আপনি অস্বীকার করেন তবে আপনি অবশ্যই কাফের, আপনি কাফের। আপনি কেন জিন এবং জাদুতে বিশ্বাস করবেন না? গায়েবে বিশ্বাস করা ইমানের একটা অংশ। তাহলে আপনি জিনে যদি বিশ্বাস না করেন, আপনি ফেরেশতা কেমনে বিশ্বাস করবেন? আপনি জান্নাত জাহান্নাম কিভাবে বিশ্বাস করবেন? আপনি জিনে বিশ্বাস করেন না? জিন যে আছে, তারা যে মানুষের ক্ষতি করে, এগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রুগীকে চিকিৎসা দিয়েছেন, সে সম্পর্কে অনেক হাদিস আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জিনেরা ডিস্টার্ব করছিল, সরাসরি এসে নামাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল। একজন সাহাবীকে নামাজে বাধা দিয়েছিল, সেই সাহাবীর চিকিৎসা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এই যে বিষয়গুলা, এই সত্য হাদিসগুলা আপনারা অস্বীকার করবেন, সত্য বিষয়টাকে অস্বীকার করতে। এখন বর্তমান সময়ে এই যে আমি চিকিৎসা দিচ্ছি, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে, আমি আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে আমি যে চিকিৎসাটা দিচ্ছি, অসংখ্য রোগী যারা পাগল হয়েছিল, তাদেরকে ডাক্তারি ভাষায় তারা মেন্টাল, তাদেরকে পাগল, তাদেরকে শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিত, বিভিন্ন রকমের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। এ ধরনের রোগীও সুস্থ হয়েছে। ডাক্তার তাদের কোনো রোগ খুঁজে পায় না, শুধু বলে যে তার মানসিক রোগ, মানসিক সমস্যা, মানসিক ওষুধ দেয়। মানসিক ওষুধ খায় আর রুগী শুয়ে থাকে, আর রুগী আপনার মনে করেন দিন দিন অবস্থা আরও খারাপ হইতে থাকে, অসুস্থ হয়ে যায়। সেই সমস্ত রুগীগুলোকে সুস্থ করা হয় এই কোরআন এবং সুন্নাহর আলোকে জিন এবং জাদুর চিকিৎসার মাধ্যমে। এখানে চিকিৎসাটা হচ্ছে জিন এবং জাদুর। যদি জিনের আরেকটা কথা, জিন জাতি কিন্তু সবচেয়ে বেশি কুফরি করে এবং কুফরি জানে। মানুষের শরীরে যত রকমের কুফরি করা হয়, সমস্ত কুফরিগুলো জিনদের মাধ্যমেই করা হয়। কোনো মানুষ যখন কারো উপরে কুফরি করার চেষ্টা করে, বেশিরভাগ চালান জিনের মাধ্যমে সেটা করা হয়, জিন পাঠিয়ে সেটাকে করা হয়। তো এখানে একটা কথা বলতেছিলাম, এই যে বড় বড় অনেকের, আপনারা বলেন যে ওকে কেন মেরে ফেলতে পারে না কুফরি করে। আসলে কুফরি করে কারা? আমরা কি কুফরি করি? আমি 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 চিকিৎসা করি জিন এবং জাদুর, আমি কি কারো উপরে কুফরি করব? কখনোই না। কারণ আমি যদি কুফরি করি, আমি নিজেও কাফের হয়ে যাব। সেক্ষেত্রে কুফরি তারাই করে যারা কাফের। এখন একজন খারাপ মানুষ একজন খারাপ মানুষের ক্ষতি করবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় কুফরি যারা করে তাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, চুল, তারপরে আপনার বিভিন্ন রকম শরীরের কাপড়। যেমন ওই লোকটার কাপড় এবং চুলগুলো সে কোথায় পাবে? এখন এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলতেছি, উনাকে কেউ কুফরি করবে তো উনার কাপড় চোপড় এগুলা নামের উপরে করা যায়, অনেক সময় ক্ষতি করতে পারে, কিন্তু উনার উপরে হবে না, কারণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ উনার উপরে করতে দেবেন না। এভাবে আল্লাহ তাআলা তার মুমিন বান্দা বান্দিকে রক্ষা করেন, অথবা তার যাকে ইচ্ছা তাকে রক্ষা করেন। সে হোক মুমিন বান্দা অথবা মুমিন বান্দি না হোক, সে কাফের হোক, যাই হোক, আল্লাহ যদি ইচ্ছা করেন যে এর উপরে কুফরি কাজ করবে না, করতে দেবে না। কারণ আল্লাহ তাআলা সব কিছু একটা মেনটেন করেন, সিস্টেম মেনটেন করেন। এই সিস্টেমের বাইরে কেউ যাইতে পারে না। এখন জিন জাতি তো আছে উপস্থিত, আমরা জানি। জিন যদি সব কিছু করতে পারতো, তাহলে সে ব্যাংকের যে আপনাদের সিস্টেম আছে, ব্যাংকের সিস্টেমে ব্যাংকে টাকা রাখেন আপনারা, টাকাগুলো সে নিয়ে আসতো আর সব ব্যাংক সিস্টেমটা তছনছ হয়ে যেত। মানুষের আর্থিক লেনদেনগুলো ইচ্ছা করলে সে যে কোনো জায়গা থেকে টাকা চুরি করে নিয়ে আসলো, এরকম যদি সে করতে পারতো, যদি আল্লাহ তাআলা এগুলোকে কন্ট্রোল না করতেন, তবে অবশ্যই এরকম জিনরা অশান্তি সৃষ্টি করতো পৃথিবীতে। আল্লাহ তাআলা তাদেরকে সামান্য একটু সুযোগ দিয়েছেন, মানুষের শরীরে প্রবেশ করে তারা অসওয়াসা দিতে পারে, কুফরি করতে পারে, কষ্ট দিতে পারে, ব্যথা বেদনা দিতে পারে। এইটুকু দিয়েই তারা যা করতেছে, এই সমাজে যত বিশৃঙ্খলা করতেছে, যত পরিবারে অশান্তি আছে, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, তারপরে আপনার বাপ ছেলেতে মারামারি, তারপরে আপনার অভাব অনটন, তারপরে আপনার মানুষকে খারাপ পথে নেওয়া, খারাপ কাজে লিপ্ত করা, নামাজ পড়তে না দেওয়া, এই যে যা কিছু সে করতেছে, হ্যাঁ, একজনের সাথে আরেকজনের মারামারি লাগায় দেওয়া, উত্তেজিত করে দেওয়া, হঠাৎ উত্তেজিত হওয়া, বিনা কারণে উত্তেজিত করে দেওয়া, একটা ছেলেকে পঙ্গু করে রাখা, এই যে সে যা করতেছে, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। সে তো সব তার কন্ট্রোলে নিয়ে করতেছে। আশা করি আমার কথাগুলো বুঝবেন, এবং আমি আমার দিনদার ভাইদেরকে বলবো, আপনারা আমার পোস্টটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যারা মানুষ সত্যটাকে জানতে পারে, যেন মানুষ সত্যটাকে জানতে পারে। আমার 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 উদ্দেশ্য হচ্ছে জিন এবং জাদু সত্য, এটাকে অবশ্যই মানতে হবে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যেই লেভেলেই পড়ালেখা করে থাকেন না কেন, জিন এবং জাদুকে যদি আপনি অবিশ্বাস করেন, সবার আগে বলি, আপনি যদি মুসলমান হন, আপনাকে এটা স্বীকার করতেই হবে। আপনি এটা স্বীকার না করে আপনি মুসলিম থাকতে পারেন না, মুসলিম হতে পারেন না।
কথা বললে অনেক কথা বলতে হয়, এটা দীর্ঘদিনের একটা বিষয়। সব সময় মিডিয়া এই বিষয়টাকে কুসংস্কার এবং মিডিয়ার ব্যক্তি যারা আছেন, হ্যাঁ, আমি একটা কথা না বললেই নয়। কয়েকদিন আগে এই আমাদের এই 2-4 দিন আগে আমি একটা চ্যানেল আইয়ের একটা ইয়ের মধ্যে জাদুকর জুয়েলার্স, আপনার কাছে উনি জাদুকর, উনি বিভিন্ন রকমের খেলা দেখায়, জাদু দেখায় মানুষকে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কালো জাদু বলতে কি কিছু আছে। উনি বলছে আমি এটা 2বার করে বলতেছি এবং 100% শিওর দিয়ে বলতেছি, কোনো রকমের কালো জাদু বলতে কিচ্ছু নাই, এটা কুসংস্কার। আস্তাগফিরুল্লাহ। কালো জাদু আছে এবং কালো জাদু কুসংস্কার নয়। কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা সম্ভব। আমি ওনাকে চ্যালেঞ্জ করতেছি, উনি বলছে আমি চ্যালেঞ্জ করতেছি এটা নিয়ে চ্যানেল আইকে। আমি বলতেছি আমি ওনাকে চ্যালেঞ্জ করতেছি। চ্যানেল আই যে কোনো মিডিয়া যদি ওনাকে আমার সামনে বসে, আমি ওনাকে প্রমাণ করে দেবো কালো জাদু এবং কুফুরি আছে। আর এই বিষয়টাকে আপনারা গোপন করবেন না, এটা গোপন কোনো বিষয় না। আমরা প্রত্যেকটা পরিবার আজকে আক্রান্ত জিন এবং জাদুতে। হয় মানুষের জাদু আছে, নাহলে জিনের জাদু আপনার উপর আছে। একবারে প্রত্যেকটা মুসলমান আক্রান্ত, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ জিন জাতির সংখ্যা অনেক বেশি, তারা মানুষের ক্ষতি করার জন্যই কাজ করতেছে। তাদের দ্বিতীয় কোনো কাজ নাই, তারা খানা খায় আর মানুষের ক্ষতি করে, এই 2টা কাজই তারা করে। সেজন্য সতর্ক হন এবং এটাকে বিশ্বাস করে এটার বিরুদ্ধে কিভাবে বাঁচতে হবে, কিভাবে কোরআন হাদিসের আলোকে এটা থেকে কিভাবে বাঁচা যায়, এইটা থেকে বাঁচার জন্য আপনারা কেউ কুফরির আশ্রয় নেবেন না। কুফরি থেকে বাঁচার জন্য কুফরির আশ্রয় নেওয়া, সেটা আরেকটা কুফরি পরিণত হয়। এবং এই কুফরি থেকে বাঁচার জন্য কুফরির আশ্রয় নিতে গিয়ে আপনি ঈমান হারাচ্ছেন। 1 নম্বরে যারা বিশ্বাস করতেছে তারা ঈমান হারা হচ্ছে, বিশ্বাস না করে কুফরি এবং জিন জাদুকে যারা বিশ্বাস না করে তারা ঈমান হারা হচ্ছেন। আবার আরেকটা পর্যায়ে ঈমান হারা হচ্ছে যারা এটাকে বিশ্বাস করে এবং চিকিৎসা নিতে যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।